رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث العظم على جده نبينا عليه الصلاة والسلام। মুআজ্জাজ সামিন কিরাম, আজকে পবিত্র 5ই রমজান রজনী, জামানার ইমাম আমাদের রাহবার আঞ্জুমানে কাদরিয়া তরিকার গদিনিশিন মিরানে পীর মিরানে মীর রওশন জমির হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাইহিদ্দিন সাল্লামের পবিত্র শুভাগমন রজনী। এই উপলক্ষে আমি আমার আকা মাওলার কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ সিজদা কদম বসি এবং তানার পবিত্র আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবাগণের কদম যুগলে ভক্তিপূর্ণ সিজদা ও কদম বসি আরজকরত। আজকের এই রজনীটা আমাদের জন্য নয়, কুল কায়নাত 18,000 মাখলুকাতের জন্য রহমতময় একটি রজনী, যে রজনীটা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠতম এবং মর্যাদাপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি ঘোষণা করেছেন যে রাতে যে দিনে আমি তোমাদের মাঝে কোনো রহমত এবং আমার করুণা প্রদান করি, সেই দিনটা যেন তাদের প্রত্যেকেই যেন তারা ঈদ হিসাবে গ্রহণ করে। কেননা এই দিনটায় এমন একটি রজনী যে একটা রজনীকে যদি কেউ ঈদ হিসাবে গ্রহণ করে তাহলে জিন্দিগির যত ইবাদত বন্দেগী যা কিছু সংগ্রহ করবে সব কিছুর থেকে শ্রেষ্ঠতম এই একটা রজনীকে পালন করা। তো আজকে যদি আমরা কোরআন পাকের দিকে আয়াত পাকের দিকে আমরা আলোচনা করি, দেখি যে আল্লাহ তাআলা শবে কদরের যে সূরাটা নাজিল করেছেন, যে সূরাটার নাম শবে কদর। আসলে প্রথমেই আল্লাহ তাআলা সূরা কদরের প্রথম আয়াত পাক আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয়ই আমি কদরের রজনীতে অবতীর্ণ করেছি। এখানে কোনো বস্তুর কিন্তু নামকরণ করা হয়নি, বলা হয়েছে ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি নাজিল করেছি লাইলাতুল কদরের রজনীতে। তো এই হুটাকে হয়তো অনেকেই অনেক তাফসীর কারক মুফাসসির ইকরাম কোরআন পাককেই সম্বোধন করেছেন। তো কোরআন পাকের কিন্তু এখানে কোনো ডাইরেক্ট কোনো নামকরণ নেই যে কোরআন পাকই শবে কদরে নাজিল করেছে। ঠিক এই আয়াত নাজিল করার পরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই আয়াত পাক নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াত দ্বারা প্রশ্ন করলেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, যে আসলে এই লাইলাতুল কদরটা কি? হে রাসূল, আপনি কি জানেন যে এই লাইলাতুল কদরটা কি? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার উত্তর দিলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, যে লাইলাতুল কদরটা এমন একটি মাস, এমন একটি রজনী যা 1000 মাসের চাইতেও উত্তম। তো ঠিক এই আয়াত পাক, এই যে 1000 মাসের চাইতে উত্তম একটা শবে কদরের রাত, আর সূরা ইউনূসের যে আয়াতটা যে কুল বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলা যে এই আয়াত পাকের মধ্যে বললেন যে আমার রহমত এবং আমার ফজল
যে রাত্রে এবার আমি নাজিল করব, যে দিনে ওটা আমি প্রেরণ করব, ওই দিনটাকে যদি কেউ ঈদ হিসাবে পালন করে তাহলে তার জীবনের যত ইবাদত করবে তাহলে সঞ্চয় করবে আল্লাহ রাজি খুশি করার জন্য। তার সেই একটা রাতকে যদি কেউ আমল করতে পারে, যদি কেউ ঈদ হিসাবে পালন করে, সমস্ত রাত হতে শ্রেষ্ঠতম রাত ওই একটা, যে দিনে বা যে রাতে আল্লাহ তাআলা রহমত এবং ফজল অবতীর্ণ করেন, নাজিল করেন বান্দার জন্য। তো এই আয়াত দ্বারা স্পষ্ট এখানে 1000 মাসের কথা বলা হয়েছে, আর অপর ওই আয়াতটিতে জীবনের সমস্ত ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত আমল হবে এটা বলা হবে। তো আসলে একটা রাত যদি 1000 মাসের চাইতে হয়, একটা রাত যদি 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম হয়, তাহলে এই রাতের ইবাদতটা যদি আমরা যত ইবাদত করব, 1000 রাত মানে কি অনেক বৎসর, তো এইটা যদি একটা রাত যদি 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম হয়, তাহলে এখন নিশ্চয়ই আল্লাহ তাআলার যে কিছু রজনীতে যে আল্লাহর নিয়ামত, আল্লাহর ফজল, আল্লাহর রহমত যে রজনীতে বা যে দিনে নাজিল করবে, ওটাই হলো সেই রজনী, যে রজনীতে 1000 মাসের চাইতেও মর্যাদাপূর্ণ। কারণ জীবনের সব চাইতে যত ইবাদত আমি আপনি সঞ্চয় করি আল্লাহর নৈকট্য লাভের জন্য, সব কিছুর থেকে যদি উত্তম এই একটা রজনী হয়, তাহলে 1000 মাসের চাইতেও এই একটা রজনী উত্তম। সুতরাং আজকে আমরা বুঝি না, জানি না। তো আওলাদে রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এইরকম যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তানার সেই নূর পাক, অর্থাৎ তানার যে নূর থেকে রাসূল পাকের সেই পাক পাঞ্জাত নূর, সেই নূরেরই একটি উজ্জ্বল নক্ষত্র অংশ আজকে জানার বেলাদাত শরীফ আমরা উদযাপন করছি। এত দয়ালু যে যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখেন রাসূল পাকের চেহারা দেখে, রাসূল পাকের উপর মানে রাসূল পাকের কর্ম, রাসূল পাকের চেহারা দেখে কিন্তু অধিকাংশ কাফেররা ঈমান এনেছেন, কালেমা পড়েছেন। কারণ রাসূল পাক সম্পর্কে তৎকালীন যুগের কাফের বেঈমানেরা যে সকল তথ্য, যে সকল যুক্তি উপস্থাপন করছে, কিন্তু যখন হুজুর পাকের নিকটে তারা গেছে তার পুরাটাই ব্যতিক্রম। ঠিক আজকে দেখেন যে এই যে অলিদের যে আল্লাহওয়ালা ব্যক্তি কারা, এখানে একটা সংজ্ঞায় আছে যে কাকে দেখলে বোঝা যাবে যে এই ব্যক্তির মধ্যে ইনি পরেশগার বা আল্লাহওয়ালা। তো এখন দেখা গেছে যে রাসূল পাকের দরবারে যখন সাহাবী আজমাইন কেরাম গেছেন, রাসূল পাকের দিকে তারা এমনভাবে তাকিয়ে থাকতেন, এমন কি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যতক্ষণ তারা অবস্থান করতেন, দুনিয়ায় যে কি হচ্ছে, দুনিয়া যে আছে এটা তারা ভুলে যেত রাসূল পাকের দরবারে, রাসূল পাকের যুগে। যে তাহলে কীরকম যে রাসূল পাকের নিকট যাওয়ার সাথে সাথে একেবারে সমস্ত দুনিয়া তারা ভুলে যেত, যে দুনিয়া আছে কি, কোথায় আছে, এটা তারা অনুধাবনই করতে পারত না। কিন্তু আজকে দেখেন বর্তমান জামানার ইমাম আমার হুজুর পাক যখন আমাদের মাঝে আজকে জানার বেলাদাত শরীফ আমরা উদযাপন করছি, ঠিক রাসূল পাকের যুগে রাসূল পাকের সাহাবীরা যেরকম রাসূল পাকের জিয়ারত পাওয়ার পরে রাসূল পাকের দরবারে থাকা অবস্থায় যেরকম দুনিয়া বলতে কোনো কিছু তাদের খেয়াল থাকতো না, সকল কিছু ভুলে যেত, ঠিক বর্তমান হুজুর পাক যখন তানার দরবারে যখন আমরা যাই বা আপনারা গেছেন, তখন আপনারা নিজেরা প্র্যাকটিক্যালিভাবে এটা পরীক্ষা করে দেখুন যে হুজুর পাকের দরবারে যখন আমরা থাকি
হুজুর পাকের জিয়ারত পাক যখন আমাদের নসিবে হয় তখনও কিন্তু বর্তমান একই সিস্টেম, তার কোনো মুরিদানের দুনিয়ার কথা মনে থাকে না যে কে আছে সাইডে, কে আছে। আরে দুনিয়া তো ব্যাপক জিনিস, দুনিয়াটা তো অনেক ব্যাপক। আপনার সংসার এটাও দুনিয়ার সম্পদ, আপনার সন্তানাদি এটাও দুনিয়ার সম্পদ। কিন্তু এটা আপনারা খেয়াল করবেন যে যখন হুজুর পাকের জিয়ারত পাক হয়, অর্থাৎ যখন হুজুর পাক জিয়ারত পাক দেন, আপনার সাইডে কে আছে এর ধ্যানটাও আপনার থাকে না। এটাও আপনারা বলে যাই যে আমাদের সাইডে কে আছে, আমাদের সন্তান আছে নাকি কন্যা আছে নাকি মহিলার মধ্যে আমরা দাঁড়াইছি, এর সমস্ত কিছু ভুলে যায়। একটা দিকেই আমাদের নজর থাকে, একটা দিকে আমাদের খেয়াল থাকে, একটা দিকে আমাদের ধারণা থাকে, সেটা হলো হুজুর পাকের চেহারা মোবারকের দিকে। তার মানে কি যে হুজুর পাকের দেখার সাথে সাথে তো এখানে বলা হয়েছে যে যাকে দেখলে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যায় মানুষ। দুনিয়া বলতে কোনো কি থাকে না, কোনো জ্ঞান থাকে না। যাকে দেখলে যার জিয়ারত লাভে তিনি হলেন আল্লাহর ওলি, তিনি আল্লাহওয়ালা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে দেখেন আমরা খানায় কাবা তওয়াফ করে, এই যে খানা কাবা যারা হজ করতে গেছেন তারা প্র্যাকটিক্যালি ভাবে এটা প্রমাণিত যে ওই জায়গায় কিন্তু কোনো নারী পুরুষের কোনো আলাদা জায়গা নেই। খানায় কাবা যখন তওয়াফ করা হয় ওখানে কোনো নারী বা পুরুষ যে আলাদা ভাগ করা ওটা কিন্তু নাই, একসাথে তারা তওয়াফ করতেছে। এমনকি শুধু একসাথে তওয়াফই করে না, কারণ যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম, সেই জায়গাটায় কেমন ভিড় হতে পারে যে একটা পুরুষের সাথে আর একটা নারী, একটা নারীর সাথে একটা পুরুষ, এবং সার্বক্ষণিক তারা তওয়াফ করছে। এমনকি যে ওই হাজরা আসওয়াদ, বিশেষ করে খানায় কাবা, কিন্তু সবারই ভাগ্য হয় না যে খানায় কাবার গায়ে চুম্বন করা। তা চুম্বন করছে কে? যারা দূরের থেকে তওয়াফ করছে। যারা ওখানে যেতে পারছে না তারা কিন্তু একটা মানুষের উপরই চুম্বন করছে, সে পুরুষ হোক অথবা নারী হোক। তাহলে একটা নারীর সাথে একটা পুরুষ যদি একসাথে তারা তওয়াফ করতে গিয়ে যদি তার সাইডে নারী আছে কি কে আছে এটা যদি ভুলে যায়, এই সেন্স থাকে না কিসের জন্য? খানায় কাবাকে তওয়াফ করার জন্য। তো খানায় কাবার মর্যাদাই হতো না যদি খানায় কাবার মধ্যে মওলা আলী আলাইহিস সালামের জন্ম না হতো। এই খানায় কাবার মর্যাদা কোথার থেকে হলো? এই খানায় কাবার মর্যাদাটা হলো মওলায়ে কায়নাত পাকের জন্ম, বিলাদত শরীফ ওই খানায় কাবার মধ্যে ছিল। তো তানারই আওলাদ আজকে সেই মওলায়ে কায়নাত পাকেরই সন্তান, জানার আগমন আজকে এই 5ই রমজান। তো এই জন্য ওই খানায় কাবাকে যখন মানুষ দুনিয়াবি ভুলে যায় ওই মওলায়ে কায়নাত পাকের আগমনের কারণে, তো মওলায়ে কায়নাত পাকের আওলাদ পাক কিয়ামত পর্যন্ত যারা এই দুনিয়ার জিন্দেগিতে এই ধরাধামে আগমন করবে তাদের দেখলেও মানুষ দুনিয়া ভুলে যায়। এই দুনিয়া বলতে আর কোনো কিছু তাদের মনে ভিতরে থাকে না। যেমন দেখেন আজকে হুজুর পাক যখন আসলো কোথায়? দৌলতদিয়াতে। কত হাজার হাজার মানুষ হুজুর পাকের যে হেলিকপ্টার থেকে যেখানে নামলেন সেই জায়গায় কিন্তু মানুষ কি করছে? চুম্বন করছে। অথচ সেই দিন কিন্তু সবচাইতে 2রা মার্চ ছিল। তো সেই 2রা মার্চ সবচাইতে তাপমাত্রা বেশি ছিল। তো সেই তাপমাত্রাও কিন্তু মানুষ উপেক্ষা মানুষকে বাধা দিতে পারেনি, মানুষকে আটকাইতে পারেনি। এত তাপ, যে তাপের মধ্যেও মানুষ দুনিয়াকে ভুলে গেছে শুধু এক নজর হুজুর পাকের চেহারা দেখার জন্য।
তাহলে তারা কীরকম রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের সামনে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রাসূল পাকের আওলাদ কিয়ামত পর্যন্ত এই আলামত, এই গুণাবলী রাসূল পাকের মধ্যে থাকবে। রাসূল পাকের সেই গুণাবলী রাসূল পাকের আওলাদের মধ্যে থাকবে, কারণ রাসূল পাক নবুয়াত নিয়ে এসেছিলেন। সেই নবুয়াতই মওলায়ে কায়নাত পাক বেলায়েত হিসাবে তিনি গ্রহণ করেছেন। আর সেই বেলায়েতটাই কিয়ামত পর্যন্ত একজন থেকে আরেকজন ট্রান্সফার হইতে হইতে অদ্যাবধি আজকে জানার বিলাদাত শরীফ আমরা পালন করছি। আজকে যিনি আঞ্জুমানে কাদরিয়া তরিকার গজনশীন, তিনিও সেই বিলায়েতের বাদশাহ, বিলায়েতের মালিক, গাউসিয়াতের মসনদের মালিক হুজুর পাক, যার কারণে তানার দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু ভুলে যাইতে হয়। আর এই মুহূর্তে যার বিলাদাত শরীফ, তিনি মাদারজাত অলি হয়ে তিনি এই ধরাধামে আগমন করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে, আমরা যেন হুজুর পাকের পবিত্র কদম পাকের ধূলিকণা হয়ে এই ধরাধাম থেকে যেন শেষ বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক আতা ফরমাক। সবাই বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।